নারায়ণগঞ্জের বন্দরে মামলা তুলে না নেওয়ায় জাহিদ হাসান বুলবুল নামে এক রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায় ২০২৪ সালের আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে লুটপাটের ঘটনায় তিনি বন্দর থানায় সিফাতকে প্রধান আসামি করে মামলা করেন। ওই মামলা তুলে নিতে সিফাত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে আবারও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ অভিযোগ করেন, বন্দর এলাকার চিহ্নিত সন্ত্রাসী সিফাত বাহিনী বুলবুলকে হত্যা করেছে। তিনি দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। বন্দর থানার পরিদর্শক আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি। এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে ৩ প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।